পাক পাঠিয়েছে। যদি ইসমাইলি বংশের একজন নবীকে এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয় আর ইসহাকের বংশের সব নবীগুলোকে যদি বিপরীত পাল্লায় দেওয়া হয়, তাহলে আল্লাহ পাকের নবী ইসমাইল আলাইহিস সালামের বংশের একজন নবীর পাল্লা ভারী হবে। হবে না? হবে না? তাহলে ইসমাইলি বংশে কেন আসলো? কোরআনের বর্ণনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন কাবা মুআজ্জামার কাজকে কমপ্লিট করেছে। আল্লাহকে বলছো গো আমার আল্লাহ, তোমার কাবা মুআজ্জামার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আল্লাহ বলছে ইব্রাহিম তুমি কি নেবে বলো? তুমি টাকা চাইলে টাকা দেব, তুমি যা চাইবে তাই দেব, রাজত্ব চাইলে রাজত্ব দেব, কারণ তুমি আমার কাবার ঘর কমপ্লিট করেছো। ইব্রাহিম বলছে আল্লাহ টাকা নেব না, রাজত্ব নেব না, তোমার কাছে একটা জিনিস আমি ইব্রাহিম তোমার কাছে চাইবো, তুমি কি আমাকে দেবে? আল্লাহ বলছে ইব্রাহিম আমার নবী ইব্রাহিম বলো, তুমি যা চাইবে আমি আল্লাহ সেটাই তোমাকে দিয়ে দেব। ইব্রাহিম বলছো গো আল্লাহ, পৃথিবীর জমিনে তোমার দিন কায়েম করার জন্য তুমি যুগে যুগে নবী পাঠিয়েছো, কোন নবীকে দিয়ে তুমি 1000 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়ে নিয়েছো, কোন নবীকে 500 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়ে নিয়েছো, কোন নবীকে তুমি 1500 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়ে নিয়েছো, এমন করে 200 500 1000 1500 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়ে নিয়েছো, ইসলাম কায়েম করা সম্ভব হয়নি। আল্লাহ ওগো আমার আল্লাহ, আমি ইব্রাহিম তোমার কাছে আমি একজন নবীর আবেদন করব। পবিত্র কোরআন সূরাতুল বাকারা আল্লাহ নবী ইব্রাহিম যেটা চাইছে আল্লাহ সুন্দরভাবে বর্ণনা করে দিচ্ছেন। তিনি বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তুমি আমার গোত্রের মধ্যে সুন্দরতম একজন নবীকে পাঠিয়ে দাও, যে নবীটা পৃথিবীর জমিনে আসার পরে তোমার দিন কায়েম করবে, তোমার দিন মানুষকে শিখিয়ে দেবে, তোমার দিন মানুষকে জানিয়ে দেবে, তোমার দিনে ইসলাম প্রচার করবে, এমন সুন্দরতম একজন নবী তুমি আমার বংশে পাঠিয়ে দাও। আল্লাহ বলছি ইব্রাহিম আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিলাম। তোমার সঙ্গে হাত তুলেছে তোমার ছেলে ইসমাইল, আমি আল্লাহ ইসমাইলের বংশে একজন নবীকে পাঠিয়ে দেব। এই নবীটা যাবার পরে পৃথিবীতে দিনে ইসলামকে কায়েম করে দেবে, ইসলামকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে দেবে। যার কারণে আমরা দেখতে পাই অন্য নবী যে কাজ 1000 বছরে পারেনি, 200 500 বছরে পারেনি, 1500 বছরে পারেনি, আপনার আমার নবী মাত্র 23 বছরে সেই কাজকে কমপ্লিট করে দেখিয়ে দিয়েছে। 23 বছরে আমার আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনের সূরা নাজিল করে বলল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার নবী দিন পরিপূর্ণ হয়েছে, দিনের নিয়ামত পরিপূর্ণ হয়েছে, আমি আল্লাহ দিন হিসাবে ইসলামকে নির্বাচিত করে দিলাম। কয় বছরে? মাত্র 23 বছরে। নূহ নবী 950 বছর ধরে বলেছিল, 40 জন 39 জন ব্যক্তি শুনেছিল বুঝলেন। আর আমার নবী কয় বছরে? আরে বাদুরের দল বলছে নবী নাকি 40 বছরের নবী হলো, নাউজুবিল্লাহ। হাই হাই, মাথায় কিছু থাকা দরকার আছে না? এখন সব দুনিয়ার মানুষগুলো একদিকে হয়ে যদি বলে একটা নবী বানাবো, হবে? যত দেশ আছে, যত জাতি, যত ধর্ম আছে, সবগুলো এক জায়গায় হয়ে যদি বলে একজনকে নবী বানাবো, নবী হবে? তাহলে 40 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলো কি করে? আরে নবী তো আল্লাহর তরফ থেকে একদম শুরু থেকেই সিলেকশন আছে। জোরে বলেন, আছে না নাই? যে আল্লাহ বলছে এদেরকে নবী বানালাম। এই কারণে আপনার ইবনে খালদুন, সিরাত ইবনে খালদুনের মুকাদ্দমা অংশে তিনি বর্ণনা করেছেন আন-নুফসুল বাসারিয়া আলা সানাসাতে আসনাফ, মানুষের রূহগুলোকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে নবীদের রূহ, মানে ওদেরকে নবী করি বানিয়েছে। জোরে বলেন। তাহলে 40 বছরের নবী হলো যারা বলে, এটা পাকা ভ্রান্ত মিথ্যা কথা। এই কথার উপরে আমল করা যাবে? যাবে না। তাহলে দেখেন ইব্রাহিম নবী দোয়া করছে, তার কারণে আমি একটা হাদিস পড়েছি, আনা দাওয়াত ইব্রাহিম, নবী বলছে আমি ইব্রাহিমের নবীর দোয়া। জোরে বলেন। তাহলে কোরআনে দোয়াটা এইভাবে আছে যে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তুমি আমার গোত্রে একটা
নবী পাঠাও। তো সঙ্গে হাত তুলেছিল ইসমাইল আলাইহিস সালাম। তা আল্লাহ বলছে ইসমাইলের বংশে একজন নবী পাঠাবো। জোরে বল। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, একটুখানি সিদরা নামানটাকে ওই দিকে নিয়ে যাব, তারপরে চলে আসবে আব্দুল্লাহর ঘরে। নবী আমার কেমন করে 12 রবিউল আউয়ালে আপনার পদার্পণ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারিক, তারিকের বাবার নাম ছিল নাকু, নাকুর বাবার নাম ছিল সারু, সারুর বাবার নাম ছিল রাউ, রাউর বাবার নাম ছিল তাতা, তাতার বাবার নাম ছিল আবির, আবিরের বাবার নাম ছিল সালেহ, সালের বাবার নাম ছিল মুস্তাফাজ, আর মুস্তাফাজের বাবার নাম ছিল শাম, শামের বাবার নাম ছিল আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুন নূহ। নূহ নবীর পৃথিবীর জমিনে পিতাও ছিল মাতাও ছিল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের পিতার নাম ছিল মালাক, মালাকের পিতার নাম ছিল মুতাসালাক, মুতাসালাকের পিতার নাম ছিল আকনুক, আকনুক ছিল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের দ্বিতীয় নাম। আমার আল্লাহ পাক ইদ্রিস নবীকে আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে মোটামুটি 2500 বছর পরে দুনিয়ার জমিনে নবী হয়ে তিনি এসেছিলেন। ইদ্রিস নবী আলাইহিস সালামের পিতাও ছিল মাতাও ছিল, যাকে ডাইরেক্ট আল্লাহ পাক আসমানের উপর উঠিয়ে নিয়েছে। বিস্তারিত আলোচনা পবিত্র কোরআন করেছে ইদ্রিস নবী আলাইহিস সালামের আলোচনা। এই ইদ্রিস নবী আলাইহিস সালামের পিতার নাম ছিল ইউরাদ, ইউরাদের পিতার নাম ছিল মাহালাবিল, মাহালাবিলের পিতার নাম ছিল কাইতান, কাইতানের পিতার নাম ছিল আনোয়াস, আনোয়াসের পিতার নাম ছিল সিস নবী আলাইহিস সালাম, আর সিস নবী আলাইহিস সালামের পিতার নাম ছিল আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লু আলা মুহাম্মাদিন হরদম জুবান हरदम जुबान से निकालो। ए जगते मुमिन मुसलमान पूजा गেল আদম নবী থেকে নিয়ে যতটা স্কন্ধে আমার নবী মুনতাকিল হচ্ছে। আমার নবী বলে আমি যত পুরুষের স্কন্ধে মুনতাকিল হয়েছি আমার কোন পূর্ববর্তী পুরুষ পূজা করেনি। জোরে বলেন। তাহলে নবী যত স্কন্ধ দিয়ে মুনতাকিল হয়েছে কোন পুরুষ পূজা করেছে? পূজা করেন। এবার আস্তে আস্তে এই নূরটা বুঝলেন, আস্তে 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 আমি উপরে অত আর গেলাম না, কারণ উপরে যদি চলে যাই তাহলে 12 রবিউল আউয়ালের যে আগমন বিষয়টা আলোচনা দেওয়া যাবে না, কারণ নূরে মুহাম্মাদি তো উপরই থেকে যাবে। কারণ বিশ্বের বিজ্ঞানীরা যখন দিশাহারা, দার্শনিকরা যখন কোন ইস্যু খুঁজে পেল না, ঐতিহাসিকরা গবেষণা করতে করতে তাদের ব্রেন গন্তব্যস্থানে যেতে পারল না, তখন ব্যর্থ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম তলে এসে মাথাকে যখন ঝুঁকিয়ে দিল যে এই সৃষ্টির রহস্য আমরা বুঝতে সক্ষম নয়, হে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন কি এটা? তো নবী বলছেন ওই সময় আউয়ালুমা খালাকাল্লাহু নূরি, আমি হচ্ছে আল্লাহর প্রথম নূরের সৃষ্টি। জোরে বলেন। এখানে গবেষণাবিদেরা গবেষণাগারে একটা ইস্যু খুঁজে পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহর প্রথম নূরের সৃষ্টি হচ্ছে আমি। এখন অনেকে বলছে যে না, কলম সৃষ্টি, কত ঝামেলা উঠাবো, পাকা মিথ্যা কথা। কিয়ামতের সকাল পর্যন্ত এই হাদিসটা যদি আনে বুঝলেন ওর মাথা খারাপ করে দেব। কারণ হাদিস একটা হাদিসে আছে আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, সহিহ হাদিস ইবনে মাজাহ, যে আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেছে। আর একটা হাদিসে আছে আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ,
আল্লাহ আরশকে প্রথম সৃষ্টি করেছে। আর একটা হাদিসে আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আল্লাহ প্রথম নূরকে সৃষ্টি করেছে। আর একটা হাদিসে আছে আউয়ালু মা খালাকাল্লাহুল মা, আল্লাহ পানিকে প্রথম সৃষ্টি করেছে। আর একটা হাদিসে আছে আউয়ালু মা খালাকাল্লাহুর রূহ, আল্লাহ রূহকে প্রথম সৃষ্টি করেছে। আচ্ছা কতই প্রথম নেবেন গো আপনি? কতই প্রথম নেবেন? কিন্তু এই ক্লিয়ার ব্যাখ্যাটা দিতে গেলে আমার নবীজির আরেকটা হাদিস লাগবে, জোরে বলেন। এই হাদিসের ব্যাখ্যা নবী দিয়েছেন। হাদিস শরীফের রাবি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। নবীজি বললেন বলো। সাহাবী জাবির বলছে ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ আপনার কদম তলে কুরবান হয়ে যাবে। আল্লাহর নবী বললেন এ জাবির বলো কি কথা জিজ্ঞাসা করবে? জাবির বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদম তলে মা বাপকে কুরবান করে দিই, সৃষ্টির রহস্য সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করব। আমার নবী বলল জাবির, এ জাবির সৃষ্টির রহস্য কি জিজ্ঞাসা করবে? জাবির বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আল্লাহ প্রথম কি জিনিস সৃষ্টি করেছে? আমার নবীজি বলছে ইয়া জাবিরু ইন্নাল্লাহা তাআলা কাদ খালাকা কাবলাল আশিয়া নূরা নবিকা মিন নূরি, এ জাবির শোনো আল্লাহ পাক সর্বপ্রথমে তোমার নবীর নূরকে তৈরি করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে ফাজালা জালিকান নূর ইয়াদুরু বিল কুদরাত, এ জাবির আল্লাহ যখন তোমার নবীর নূরকে তৈরি করে আল্লাহ কুদরত দিয়ে তৈরি করেছে। আমার নবী বলল জাবির, ও জাবির শুনে রেখে দাও, আল্লাহ যখন আমার নূরকে তৈরি করে আল্লাহ পাক সময় তৈরি করেনি, আল্লাহ পাক লোহে কালাম তৈরি করেনি, লোহে মাহফুজ তৈরি করেনি, আমার আল্লাহ পাক ফেরেশতা তৈরি করেনি, আল্লাহ পাক আসমান তৈরি করেনি, আল্লাহ জমিন তৈরি করেনি, আল্লাহ জান্নাত তৈরি করেনি, আল্লাহ জাহান্নাম তৈরি করেনি, আল্লাহ পাক মানব দানব জিন ইনসান কোনো কিছুই তৈরি করেনি। ওই সময়তে আমি নবী আল্লাহ আমাকে তৈরি করে দিয়ে আল্লাহ আমাকে আল্লাহর কাছে রেখে দিয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে ওগো জাবির শোনো, আমি তারকা রূপে সিদরাতুল মুনতাহাতে ছিলাম, আমি নবীজি সেখানে এতদিন ছিলাম। যদি একটা হাদিসের ইস্যুতেই হয়ে জানা যায়, নবীজি বলেন ওয়া ইজ্জাতি রাব্বি আনা জালিকাল কাওয়াকিব, জিবরিল বলছে আমি ৭২,০০০ বার তারকাকে দেখেছি যেটা ডুবে যেত এবং উঠে যেত। নবীজি বলছে খোদার কসম করে বলছি ওই তারকাটা ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নূরটা মুনতাকিল হতে 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 একদম এসে গেল আব্দুল্লাহর পিতার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব ছিল আরবের একটা প্রভাবশালী গোত্রের নেতা। কারণ নবীজির আপনার নবী কোনো ফকিরি বংশে জন্ম নেয়নি, নবী যে বংশে আপনার আসছে ওটা একটা রাজকীয় বংশ, নবী যে বংশে আসছে ওটা একটি প্রভাবশালী গোত্র, যার নাম হচ্ছে কুরাইশ। কুরাইশ শব্দটি হচ্ছে ওল আপনার আরবি। যদি আপনি ডিকশনারি খুলে দেখেন কুরাইশ শব্দটার মানে কি, তাহলে আপনার অর্থ পাবেন সমুদ্রের খতরনাক জানোয়ার, যাতে আপনার সমুদ্রের সমস্ত প্রাণীগুলি যার কাছে পরাজিত হয়। আমার নবী পাকের বংশের নাম হচ্ছে কুরাইশ, মানে আরবে যত আফফান গাফফান কাহাতান থেকে নিয়ে যত গোত্রগুলি ছিল সব গোত্রগুলি যে গোত্রের কাছে পরাজিত হয় এই গোত্রটির নাম ছিল কুরাইশ গোত্র। কুরাইশ এমন একটা গোত্র যদি এরা ইচ্ছা করত কাউকে উপকার করে দেবে, তাকে উপকৃত করে দিত। কুরাইশ এমন একটা গোত্র যদি ইচ্ছা করত আরবের কোন গোত্রকে আপনার ধূলিসাৎ করে দেবে, তবে তাকে আপনার ক্ষতির মুখে ফেলে দিত। এমন প্রভাবশালী গোত্রের নেতা যার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। এই আব্দুল মুতাল্লিব যদিও কাবা মুআজ্জামা দেখাশোনা করে, কাবার মুতাল্লি তিনি, কিন্তু
কিন্তু কাবাতে 360টি বুত রাখা ছিল। এই মর্মে বেদের মধ্যে যদি দেখতে যান, কাম্মেস্তে হুতুঙ্গানা প্রাফান্ন দেবতা তং তং নামাস্তাই প্রাকৃত নেতা সভা। ওই সময়তে কাবার মধ্যে 360টি বুত রাখা ছিল। কারো নাম রেখেছিল লাত, কারো নাম রেখেছিল মানাত, কারো নাম রেখেছিল উজ্জা, আহানাত, মানাত, সানাত, খানাত করে বিভিন্ন মূর্তির আপনার তারা পূজা করত। আব্দুল মুতাল্লিব ছিল ওই কাবার সেক্রেটারি, কাবাকে ঝাড়ু লাগায়, কাবাকে দেখাশোনা করে, কাবার তিনি আপনার দায়িত্ব আছে, চাবি আছে তার কাছে। কিন্তু নবী পাকের দাদুর উপর ফিদা হয়ে যান। কিতাবে লেখা আছে ওই সময়ের মুস্তাফা জুদ্দাওয়া নামে যে লোকটি পরিচিত ছিল, তিনি ছিলেন আমার নবী পাকের দাদু, যার নাম ছিল আব্দুল মুতাল্লিব। জীবনে কোনোদিন পূজা করেনি। কাবাতে 360টি বুত রাখা আছে, জীবনে কোনোদিন পূজাকে সিজদা দেয়নি। কারণ আব্দুল মুতাল্লিব জানতো কখনো এগুলো মাবুদ হতে পারে না, তাই তিনি ঝাড়ু লাগাতেন, ইবাদত করতেন এক আল্লাহর। আর ইবাদত করত এক আল্লাহ। ইনার স্কন্দে নূরে মোহাম্মদ বহু ঘটনা। ওই যে আব্রাহা বাদশাহ কাবা ভাঙতে আসলো নবী পাকের জন্মের কতদিন আগে, 50 দিন আগে এসে আব্দুল মুতাল্লিবের আপনার আব্দুল মুতাল্লিবকে দেখে আব্রাহা বাদশাহ ওই যে হাতিটা প্রশিক্ষণ দেওয়া হাতি সিজদা করে দিচ্ছে। কারণ আব্দুল মুতাল্লিবের পেশানিতে নূরে মোহাম্মদী জলজল করে জ্বলছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নূরটা মুনতাকিল হয়ে গেল আব্দুল মুতাল্লিবের কাছ থেকে আব্দুল্লাহর কাছে। এই আব্দুল্লাহ ছিল রূপে গুণে আপনার অতি বুদ্ধিমান, রূপে গুণে অতি সুন্দর, কারণ তার চরিত্র ছিল বড় আপনার উন্নত চরিত্রের যুবক ছিল সে। আরবের জমিনে যখন এই আব্দুল্লাহ চলতো, পায়ের দিকে আপনার তাকিয়ে তাকিয়ে চলতো। আরবের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলারা আব্দুল্লাহকে দেখার জন্য গেটের কাছে দাঁড়িয়ে থাকতো। আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বের হয়ে যেত, তারা আপনার গেটের কাছ থেকে আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহকে যেন আপনার দেখতো, আর যেন তাকিয়ে তাকিয়ে দেখে আব্দুল্লাহকে ডেকে ডেকে বিবাহের পয়গাম দিত। এই পৃথিবী মুমিন মুসলমান, কিন্তু আব্দুল্লাহর চরিত্র ছিল অতি উত্তম। পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে চলতো, কখনোই ডানে বামে এদিক ওদিক ফিরে ফিরে চাকাতো না। কারণ ইসলাম চরিত্র এমনই হওয়া দরকার। কারণ নবীজিকে আপনার নবীজির পিতা যিনি হবে, তিনি উত্তম চরিত্রের মানব হবে। এটা বেদের মধ্যে বলেছে, এটা আপনার মহাভারতে বলেছে, এটা জানদে বাস্তার মধ্যে বলা হয়েছে। কারণ ওই যুবকটা হবে অতি আপনার চরিত্রবান। যে যুবকটা নবীজির পিতা হবে, নাম হবে তার আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন এমন করে চলাফেরা করে, আপনার সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলারা আব্দুল্লাহকে বিবাহের পয়গাম দেয়। আব্দুল্লাহ বলে, আমাকে কেন বলে এই কথা? আমার তো পিতা আছে আব্দুল মুতাল্লিব। কারণ আব্দুল মুতাল্লিবকে বলতে হবে আমার পিতা যাতে রাজি হবে, আমি আব্দুল্লাহ তাতে রাজি হব। আমার পিতা যা চায় আমি আব্দুল্লাহ সেটা চাই। আমাকে এমন করে বলে কাজ হবে না। এ পৃথিবীর মুমিন মুসলমান, আমি বলতে চাই বর্তমান সমাজের যুবক যারা, তাদেরও চরিত্র কিন্তু এমনই হওয়া দরকার। কারণ আমরা যখন যা চলবো পাদু যুগলের দিকে তাকিয়ে তাকিয়ে চলবো, নারী যখন চলবে পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে চলবে। এটাই হচ্ছে ইসলামের আদর্শ। যদিও আমরা ইসলামের আদর্শের বাইরে অন্য ধর্মের মধ্যে দেখতে পাই, বেদের মধ্যে যেমন করে এভাবে আছে, অদং পসব্বে মাপ্রিসনাতং পদকোহর মাতে কসপলক দসন্তসারি ব্রহ্মভুবিত। পণ্ডিতকে বলল, গো পণ্ডিত, যুবক যুবতী যারা হবে তাদের আদর্শ কেমন হওয়া দরকার, রাস্তাতে তারা কেমন করে চলবে? বলল, শোন, অতএব যুবক যুবতী যারা হবে তারা রাস্তা দিয়ে যখন চলবে, তারা পদযুগলের দিকে তাকিয়ে চলবে, ডানে বামে এদিক ওদিক তাকাবে না। অন্য নারীকে কোনো যুবক টিটকারি মারবে না, অন্য নারীকে দেখে কখনোই তার দিকে খারাপ দৃষ্টি নিক্ষেপ করবে না। যদি নিক্ষেপ করে, ও পৃথিবীতে মানুষ হতে পারবে না। বলল, গো পণ্ডিত, নারী কেমন চলবে? বলে, নারী তো এমনই চলা দরকার, মাতে কসপ্লক দসন্তসারি ব্রহ্মভুবিত। নারী এমন ভাবে চলবে যে নারীর মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আবৃত থাকবে। নারী পর্দা করবে, নারী কখনোই বেপরদা চলতে পারবে না। যে নারী আপনার চলার পথে ডানে বামে হিলে দুলে এদিক ওদিক করে তাকায়, যার চলনে অন্য পুরুষ আকৃষ্ট হয়, বেদে বলল ওই নারীটা নারী হতে পারে না, ও হচ্ছে ধূর্ত শগুনের মতো। কিসের মতো?
ধূর্ত শোভন। আব্দুল্লাহ ছিল রসুলের পিতা। এমন করে যখন দাওয়াত, হঠাৎ করে একটা সিরিয়ার দল আপনার তার সফরটা হচ্ছিল মক্কার মধ্য দিয়ে, যার মধ্যে একজন তৌরিত, জুবুর, ইনজিল এমন করে বিভিন্ন আসমানি কিতাব, বিভিন্ন জ্যোতিষী মনোঋষির কিতাব পড়া একজন মহান পণ্ডিত ব্যক্তি কাফিলার ওপর বসেছিল। আর আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহ মক্কা দিয়ে গুটি 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 পায়ে চলে যাচ্ছে। পণ্ডিত তাকিয়ে তাকিয়ে তার দিকে দেখে বলছে, আপনার অন্য মানুষকে বলছে, শোনো কাফিলার মানব, ওই যুবকটাকে একটু ডেকে দিতে পারবে? বলে, আমাদের পণ্ডিত, কেন আপনি ওই যুবকটাকে ডেকে দিতে বলেন? বলে, শোনো, ওই যুবকটার মধ্যে যে আলামাতগুলি দেখতে পাচ্ছি, আখিরি নবীর পিতা যিনি হবে তার মধ্যে এমনই আলামাত দেখা যাবে। কাফিলার মানব, ওই যুবকটাকে একটু ডেকে দেবে। আপনার আব্দুল্লাহকে ডাক করলো। হযরত আব্দুল্লাহ তিনি আপনার ওই পণ্ডিতের কাছে আসলেন। পণ্ডিত বলল, যুবক, এ যুবক, তোমার নাম কি একটু আমাকে বলবে? আব্দুল্লাহ আপনার বলল, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। বলে, বাবার নাম কি তোমার? বলে, বাবার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। বলে, কোথায় বাড়ি তোমার? বলে, আমার বাড়ি তো মক্কাতে। ওই পণ্ডিত বলছে, মক্কাতে তো অনেক গোত্র বসবাস করে, তুমি বলো অতএব তোমার গোত্রের নাম কি? বলে, আমার গোত্রের নাম হচ্ছে কুরাইশ। ওই পণ্ডিত বলল, এ যুবক, তোমার আব্বার নাম আব্দুল্লাহ আর তোমার গোত্রের নাম হচ্ছে কুরাইশ? বলে, হ্যাঁ। বলে, যাও, তুমি চলে যাও। আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ যখন হাঁটতে শুরু করে দিয়েছে, এই আপনার পণ্ডিত বলছে কাফিলার মানুষকে, কাফিলার মানুষ, শোনো, এই যুবকটার মধ্যে যত আলামাতগুলি আমি খুঁজে পেলাম, ইনি আপনার আখিরি নবীর পিতা হবে। কারণ আখিরি নবীর পিতা যিনি হবে তার নাম হবে আব্দুল্লাহ। মক্কাতেই সে জন্মগ্রহণ করবে। এমন করে সে এমন একটা জায়গাতে আসবে, অতএব মরুভূমির এলাকাতে, যার কারণে তাদের আপনার বিশিষ্ট একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। আমাদের যেমন উত্তমতম কিতাবের নাম হচ্ছে আল কোরআন, তাদের সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ কিতাবের নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। এই ভবিষ্যৎ পুরাণের মধ্যে তারা এমন করে বলেছে, এত জলিলন্তরে মিলোচ্চাচার্যের সম্ভাবিত মুহাম্মদ ইতি খ্যাত শিক্ষক শাখা সম্ভাবিত নিপ্রসে যাব মহাদেবং মুরইস্তান নিবাসী নমো গঙ্গা জলস্থ সংস্নাপ্য পঞ্চগপ্প সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মুরইস্তান নিবাসিনে তীব্ররসুর রসায় বহু মায়া প্রবর্তিনে। আল্লাহ হুম্মা ও আল্লাহ আলে। তারা বললে, শুনে রেখে দে, পৃথিবীর জমিনে মরুর প্রান্তরে একজন মানবের জন্ম হবে, যার নাম হবে মুহাম্মদ। জোরে বলবেন না? কি নাম হবে? মুহাম্মদ। তবে বেদের মধ্যে মুহাম্মদ শব্দটি ডাইরেক্টলি একটা মন্ত্রে মুহাম্মদ শব্দ বেদও ব্যবহার করা হয়েছে। হয়েছে না হয়নি? যদিও বেদে আমি নাম বলেছি নরাসন, কিন্তু মুহাম্মদ এবং আল্লাহ শব্দটি একটা মন্ত্রের মধ্যে ডাইরেক্ট বলেছে। আল্লাহকেও তারা বিভিন্ন ভাষা দিয়ে বুঝাতে চেয়েছে। কখনো আপনার বলেছে যত্ত দাবলদা যস্য বিশ্ব উপসাতে পসিসং যস্য দেবা, আল্লাহকে বোঝাচ্ছে। যশচ্ছায়া মৃতং যস্য মৃত কস্নে দেবায় হবিষ বিদাম একং ব্রহ্ম দত্ত নহিনা দত্ত কিঞ্চং এতং অদ্দত্তং না দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ না পঞ্চমে না ষষ্ঠম না সপ্তম না পঞ্চমে নষ্টম না নবম দশম না পঞ্চমে জয়তং বেদমেকো ব্রান্তং বে। বলল, যিনি হবে আল্লাহ তিনি এক, যিনি হবে আল্লাহ তার সঙ্গে কারো সমকক্ষ করা যাবে না। যিনি আল্লাহ তার দ্বিতীয় হবে না, তার তৃতীয় হবে না।
যিনি আল্লাহ তার চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নব কোনটাই তার হবে না। জয়তাং বেদমেক ব্রতং বেদ, তাকে যে ব্যক্তি একক বলিয়া জানিবে সেই ব্যক্তি তাহাকে প্রাপ্ত হইবে। আল্লাহকে বুঝাচ্ছে বিভিন্ন ভাষা। তো এই যে আল্লাহকে বুঝাতে গিয়ে বহু ভাষা। পিতা হসি লকস্য চরাচরস্য তপস্য পূজাচ্চ গরু গরিয়া ন তত সমহস্ত কত হন্নে লোকাত্রয় হস্য। প্রতিম প্রভাব আল্লাহ যিনি, তিনি সকলের মালিক। আল্লাহকে বুঝাচ্ছে তিনি হচ্ছে পূজ্য, মানে তারই পূজা করতে হবে। তিনি হচ্ছে সকলের গুরু, মানে যা কিছু দিয়েছেন তিনি দিয়েছেন। তাই তারা বলছে যদি শান্তি পেতে চাস ওই আল্লাহর ইবাদত কর, উনার ছাড়া ইবাদত হবে না। হতার বিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহ জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পুণ্য ব্রাহ্মণমল্লাহ। আল্লাহ শব্দ আসলো না? আমি বললাম না, একটা মন্ত্রের মধ্যে ডাইরেক্ট আল্লাহই কথা বলে দিয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় কখনো পিতা হসি লোকাস্য চরস্য, কখনো বলতেছে চেকং ব্রাহ্মদত্ত নাহিনা নাত্তি কিচ্ছং, এভাবে আল্লাহকে বোঝাচ্ছে। কিন্তু এই মন্ত্রে সব বলছে এভাবে হতার বিন্দ্র মহাশ্রীন্দ্র আল্লাহ জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পুণ্য ব্রাহ্মণমল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদ আকবর সাল্লাল্লাহ আল্লাহ বুকমে কামাল্লাহ বুকামিল্লাহ খিনালতিগাম। আল্লাহ হচ্ছে সমস্ত দেবতাদের মেন দেবতা। এতগুলো আমরা দেবতা তৈরি করেছি 360টি, এগুলো দেবতা নয়, মেন দেবতা আল্লাহ, মেন দেবতা আল্লাহ। আর এখানে বলল আল্লাহ রাসূল মুহাম্মদ, আল্লাহ রাসূল মুহাম্মদ হচ্ছে অতি বরণীয় নবী, ডাইরেক্ট মুহাম্মদ শব্দ। বড় সাল্লাল্লাহু আল্লাহই হচ্ছে আল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে মিলানো যাবে না। যিনি অব্যয় অক্ষয় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহু লা শারীক। আরো জোরে বলেন না। আরে সৃষ্টির প্রথমে মুহাম্মদ অঙ্গ যে নূরে আহমদ। জোরে 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 জোরে। সৃষ্টির প্রথমে মুহাম্মদ অঙ্গ যে নূরে আহমদ। কলেমাতে আছে ঈমান, মোর সাথে আছে রাব্বানা। আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। আসুক যতই তুফান আমি কভু তো ডরি না। আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। জোরে জোরে জোরে। পাকি পাঞ্জাতনে পাতা আমার হবে গোছাতা। জোরে বলো। ফাতেমা থাকিবে পিছে, আলী কহিবে কথা, হাসান দেখাবে আলো, হুসাইন বলিবে ঠিকানা। জোরে জোরে।
হাসান দেখা বে আলো, হুসাইন বলিবে ঠিকানা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। তো ভবিষ্যৎ প্রাণে বলল, শুনে রেখে দে, অতএব ওই নবীটার নাম হবে মোহাম্মদ। মরুর প্রান্তরে যিনি আগমন করবে, আগমন করার পরে পৃথিবীর মানুষকে যিনি, অতএব পৃথিবীর মানুষকে যিনি মানব হিসাবে প্রতিষ্ঠিত করবে, তিনি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীটাকে যিনি বাসযোগ্য করে তুলবে, তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। এমন করে পৃথিবী জমিনে যিনি শান্তি কায়েম করবে, তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে। পৃথিবী জমিনে যিনি মানবকে মানবতা শিখাবে, তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে। বলল, শোন, তোরা যদি বাঁচতে চাস, পৃথিবীতে শান্তি পেতে চাস, আব্দুল্লাহ ছেলেকে মেনে নে, আব্দুল্লাহ ছেলেকে জেনে নে, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ রাসূলুল্লাহকে তোরা ধরে নে। তাই তারা বলল, নমস্তে বিরিজানাত মোর ইস্তাল নিবাসিনে, তিপ্রানা সরনা সাই বগুমায়া প্রবার দিনে। ওগো আখেরি নবী মোহাম্মদ, তোমাকে জানাই আমরা সাধুবাদ, তোমাকে জানাই আমরা প্রণাম। তিপ্রানা সরনা সাই বগুমায়া প্রবার দিনে, দয়া করে কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে তোমার কদমের ছায়ের নিচে আমাদেরকে একটু আশ্রয় দিয়ে দেবে, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আমরা তাহলে পৃথিবী আমাদেরকে তাহলে ওই সূর্য জ্বালাতে পারবে না। রোজে কিয়ামত जोरे जोरे का ओ सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। रोज कियामत का ओ सूरज हमको झलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। जुल्फ़े मुअम्बर के छाई में करेंगे हम आराम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। नूर का सागर, नूर का मागक, नूर का छलका जाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। शाहिल रहमत का ओ साहिल कैसा हो नाकाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। বেদে এসেছে তাই ছন্দটা পড়ে দিলাম। নামে নবী হাম लेते हैं और हासिदी क्यों जल जाती है, जले ना जले ना, या नबी